থার্ড ট্রাইমেস্টারে এসে যে আমার এরকম কিছু সহ্য করতে হবে সেটা কিন্তু আমি আগে ভাবিনি। অল্প অল্প সন্দেহ হচ্ছিল, যেহেতু প্রিভিয়াস হঠাৎ করে প্রেগন্যান্সিতে যেন একটা সমস্যা ডাক্তারের কাছে হয়েছিল, যেতে সেই হয়েছিল কারণে কিন্তু আমি 9:30টার অল্প সময় অল্প রাত্রিবেলা চিন্তা কি কারণে করছিলাম গিয়েছি যে সেটা এইভাবে তোমাদের যদি সঙ্গে পেইন শেয়ার ওঠে করব। তাহলে আমি কি করব। আমি অ্যাকচুয়ালি হঠাৎ ক্লিনিকের করে মধ্যেই রাত্রেবেলা বসে আছি, 9:30টার আর সময় বসে কিন্তু বসে ডাক্তারের কিন্তু কাছে অপেক্ষা যেতে করছি, হয়েছে, কারণ আর আমাকে ব্যথাটা যেন ওষুধ দেওয়া উঠেছিল হয়েছে। একদম বলেছে সকাল যে থেকেই। 20 মিনিট পর পর কয়েকদিন ধরে অল্প বিপি অল্প চেক ব্যথা করবে, আর করছিল, কিন্তু পালসটা সকাল ভীষণ থেকে হাই ব্যথাটা ছিল, একটু বেশি বিপিটা ভীষণ কাজ ডাউন করার ছিল। পর দুপুরবেলা এক্স্যাক্টলি ডাক্তারকে সমস্যাটা কি মেসেজও হয়েছিল করেছি, সেটা কিন্তু তোমাদের কাছে উনি বলছি। একটু লেট অ্যাকচুয়ালি উত্তর অনেকদিন দিয়েছেন। ধরেই না পেটে তারপরেও অল্প আমাকে অল্প একটা ব্যথা মেডিসিন হচ্ছিল, প্রেসক্রাইব কিন্তু করে কালকে দিয়ে ব্যথাটা দিয়েছিলেন। অনেকটা বেড়ে সেই গেছে, মেডিসিনটা একদম 2 বার পিরিয়ড খেয়েছি, টাইপ পেইন। কিন্তু ব্যথাটা আবারও আর এখন উঠেছে যেহেতু 9:30টার 32 সময়। উইক চলছে, মানে এই যে কি অনেকে এখন বলে কিন্তু মানে থার্ড আমার ট্রাইমেস্টারের মধ্যে বেশি 8 একটা মাস কাজ-বাজ চলছে। করা উচিত না, সেটা একদম সঠিক। আজকেও জানো, ব্যথাটা অন্যদের হয়েছে, কথায় কান কিন্তু দিয়ে অল্প না অল্প নিজের ব্যথা হচ্ছে আবার লাইফটাকে কমছে। রিস্কে আমি ফেলা চাই একদমই বাস উচিত ব্যথাটা না। কমে যাক, কারণ এখানে ভগবানের শুধু আমার কৃপাতে লাইফের সমস্ত কথা কিছু নয়, ঠিক বেবির হয়ে লাইফের যাক। কথাটাও তো আছে। কাজ-বাজ একদমই বন্ধ যেভাবে করে পিরিয়ডের দিয়েছি। মধ্যে তোমাদের পেইন বউ থাকে ঠিক বলেছে সেরকম একদমই একটা যেন পেইন কোনো কাজে হচ্ছিল, আমি হাত কিন্তু না দেই। সঙ্গে সঙ্গে না রাত্রে শ্বাসকষ্ট ঘুমও প্লাস সেরকম মানে ভাবে শরীরের আসে মধ্যে না, কিন্তু অস্থিরতাও কিছু হচ্ছিল। করারও নেই, যেন আর অস্থির বিপি অস্থির আমার হচ্ছিল, সবসময় একদম ডাউন মানে থাকে, সেটা ভয়ঙ্কর বারবার একটা চেক অবস্থা করা হয়ে হচ্ছিল গেছিল ডাক্তারের কালকে। কাছে যাওয়ার আর পর। সেই প্লাস সঙ্গে সঙ্গে না ওষুধটা দেওয়ার ডাক্তারের পর বারবার বিহেভিয়ারও পালস আমার সেরকম দেখছিল ভাবে পছন্দ ডাক্তারের হয়নি, কাছে, মানে যেহেতু 20 এতটা মিনিট পর পয়সা পর দিয়ে কাজ কোনো একটা করছি, কেন ট্রিটমেন্ট আমি প্রসিজার এরকম ভাবে হবে সেটা বিহেভিয়ার আমার সহ্য এতটা করবো জানা বলো ছিল তো? না। কিন্তু এই যে মনের মধ্যে বললাম না, একটা প্ল্যানিং বিপিটা চলছে যে কম আর ডাক্তারটা চেঞ্জ পালসটা করে বেশি। দিই, কিন্তু এই মাসে মানে এভাবে করে 10:30 কি চেঞ্জ করাটা 11:00টার কি মধ্যে উচিত বাড়ি সেটা চলে আমি এসেছিলাম, বুঝতে পারছি ডাক্তার না। কিন্তু এর তোমরা আগেই আমাকে চলে কমেন্টে এসেছিল। জানিও। আমি আর তোমাদের প্রভু যখনই দেখো আমি এখানে বসে ফেসবুকের বসে মধ্যে ভিডিও অপেক্ষা আপলোড করছিলাম, করি, তারপর অনেকে বাড়ি বলে আসার পর সাবধানে দেখো থেকো, রাত্রিবেলা সাবধানে থেকো, প্রসাদ পাবো তাড়াতাড়ি কখন। কাজ করো না। এখন থেকে রেগুলার সত্যি ভিডিও জানো, আপলোড করব, আমি তোমরা বুঝতেই পারলে পারিনি একটু যে থার্ড দেখো। আর ট্রাইমেস্টারে দেখো এসে এটা কি যদি আমি সুন্দর, কাজ-বাজ বেশি তোমাদেরকে করি একটা জিনিস তাহলে আমার দেখাচ্ছি। এতটা আসলে সমস্যা এটা হবে। কয়েকদিন আগে কেনা হয়েছিল, যখন দেখো দিনের বেলা কতটা ব্যথাটা সুন্দর উঠেছিল, আমি কামধেনু মাতা। আর দুপুরবেলা অনেকটা অ্যাকচুয়ালি সহ্য নন্দিনী। করে হরে তারপর কৃষ্ণ, ডাক্তারকে রাধে রাধে। মেসেজ করেছিলাম। উনি একটা ওষুধ প্রেসক্রাইব করেছেন একটু সময় পরে, তো সেই ওষুধটাই আমি 2 বার নিয়েছি। তারপরও ব্যথা কমেনি, আর রাত্রেবেলা কিন্তু ব্যথাটা অনেকটা বেড়ে গেছিলো। তাই ক্লিনিকের মধ্যে ফোন করে জিজ্ঞেস করলাম যে ডাক্তার আছে কি না। ভাগ্য ভালো ছিল জানো, আমরা গিয়ে বাস পেয়েছি যে ডাক্তার বাস বেরিয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। ওনাকে বললাম যে আমার একটু সমস্যা হচ্ছে, একবার দেখে দিন। আর দেখো এখানে কিন্তু বিপি চেক করা হয়েছে, তারপর পালস রেটও অনেকটা হাই, সেটাই দেখাচ্ছে 135 পর্যন্ত গিয়েছিল। কি অবস্থা চিন্তা করো। আর আমার বিপিটা সবসময় ডাউন থাকে। একটা জিনিস তোমাদেরকে দেখাই, এটা দেখো কি সুন্দর কামধেনু গায়ে প্লাস নন্দিনী, ভীষণ সুন্দর লাগছে জানো আমার দেখে, তাই বারবার কিন্তু আমি হাতে নিয়ে দেখি।